নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব ক্যালকাটা ইউনিভার্সিটি নিউ এডুকেশন পলিসিতে তোমরা থার্ড সেমিস্টারে জেনারেল এবং অনার্সে কি কি সাবজেক্ট পড়বে। এইটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন আছে, তারা অনেকেই বুঝতে পারছে না যে থার্ড সেমিস্টারে তারা কি কি পেপার পরীক্ষায় দেবে, এবং সেই নিয়ে আমি আজকে আলোচনা করছি। আচ্ছা, আমি এইগুলো নিয়ে আর কিছু বলছি না, তোমরা এগুলো মোটামুটি সবই জানো যে 4 বছরের মেজর পেপার হয়, মাইনরটা 3 বছর, 6টা সেমিস্টার। এইগুলো আমি আর বিশেষ আলোচনা করছি না তোমাদের জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি সেমিস্টার 3 এমডিসি। এইখানে আমরা দেখে নেব যে তোমরা টোটাল কটা পেপার পড়বে এবং কী কী পেপার পড়বে। প্রথমেই পড়বে তোমরা একটা সিসি পেপার, তোমরা একটা সিসি পেপার পড়ছো, আর একটা সিসি পেপার পড়ছো এটা CC1 CC2, যেখানে 75 নম্বর থিওরি, 25 নম্বর টিউটোরিয়াল, একইভাবে দুটো পেপারে পড়ছো। একটি আইডিসি পেপার পড়তে হবে, যেটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট ঢুকছে, যেখানে 50 নম্বর থিওরি, 25 নম্বর টিউটোরিয়াল। মাইনর পেপার আসছে একটা, এটা নতুন পেপার একটা ইনক্লুড হচ্ছে মাইনরেও কিন্তু 75 নম্বর থিওরি, 25 নম্বর টিউটোরিয়াল। বা এসিসি পেপার থাকছে, এসিসি পেপারটা হবে মাইনরের যে পেপারটা পড়বে তার এসিসি পেপার, ঠিক আছে। এর আগে তোমরা সেমিস্টার 1-এ CC1-এর এসিসি পড়েছ, সেমিস্টার 2-তে CC2-এর এসিসি পড়েছ। থার্ড সেমে তোমাদের এখানটা হবে মাইনর যে পেপারটা তার এসিসি পেপার, অর্থাৎ মাইনর যদি তোমাদের বাংলা থাকে বা ফিলোসফি থাকে, তাই ফিলোসফির এসিসি পেপার কিন্তু পড়তে হবে, বোঝা গেল। এবং সেটা পেপারটা হবে এসিসি 1, মানে প্রথম যে এসিসিটি আছে সেটাই তোমাদের পড়তে হবে। লাস্ট হচ্ছে এইসি পেপার, যেটা বাংলা হয়, 50 নম্বর থিওরি, টিউটোরিয়াল থাকে না, এবং সম্পূর্ণ 50 নম্বরের পরীক্ষা হয়। টোটাল 525 নম্বরের পরীক্ষা। এবার আমি আরেকবার দেখে নেব। তাহলে আমরা দেখলাম কি, দুটো সিসি পেপার পড়তে হচ্ছে তোমাদের, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মতোই। মাইনর আসছে, একটি নতুন মাইনর পেপার পড়তে হবে, আইডিসি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এটা হবে সিসি পেপার দুটি, ও মাইনরের একটি বিষয় ছাড়া অন্য একটি বিষয় নিতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে প্রথমে, তখনই কিন্তু এইটা পরিষ্কার বলা ছিল, অর্থাৎ সিসি পেপার, ধরা যাক CC1 আছে কারুর হিস্ট্রি, CC2 আছে কারুর এডুকেশন, এবং মাইনর আছে MIN, যেটাকে আমরা বলি মাইনর পেপার আছে, ধরা যাক ফিলোসফি। তাহলে আইডিসি হবে এই তিনটে সাবজেক্ট বাদ দিয়ে নতুন একটা সাবজেক্ট, ধরা সংস্কৃত হতে পারে, ফিলোসফি তো বললুম, এটা পল সায়েন্স হতে পারে, এরকম হতে পারে। এবং সেই আইডিসি কিন্তু সেমিস্টার 1 এবং 2-এ ছিল, সেরকম লাগলে হবে না। অর্থাৎ সেমিস্টার 1, 2 এবং 3-তে নতুন নতুন আইডিসি হবে। সেম ওয়ানে যেটা আইডিসি পড়বে সেম 2-তে নয়, সেম 3-তে নয়। সুতরাং এই তিনটি বিষয় ছাড়া নতুন আইডিসি পেপার নিতে হবে। এইসি পেপার, যেটা বাংলা থাকবে এবারও, স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স, যেটা এসিসি পেপার, সেটা হবে মাইনরে যে পেপারটা নিচ্ছ তার এসিসি পেপার। এই যে নতুন মাইনর একটা সাবজেক্ট ঢুকছে, এর এসিসি পেপার হবে, এবং সেটা হবে ACC1। এসিসি যে প্রথম পেপারটা লেখা আছে সেইটিই হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানো, সিভ্যাক, এইসি, এসিসি, আইডিসি, এই সবকটা পেপার কিন্তু আমাদের কলেজেই সাধারণত পরীক্ষা হয়। এবার আমি সেমিস্টার 3 অনার্সে আসছি, অর্থাৎ যারা 4 ইয়ার্স অনার্স পড়ছে তারা কি কি পেপার পড়বে আমি একটু দেখে নেব। প্রথম হচ্ছে ডিএসসি CC3, ডিএসসি CC4, যেটা আমরা পড়ি। মাইনর M2 মাইনর ঢুকছে, অর্থাৎ নতুন মাইনর সাবজেক্ট ঢুকছে,
যে মাইনর তারা সেমিস্টার 1 এবং 2-তে পড়েনি, সেম 1-এ মাইনর অ্যান্ড সেম 2-এর মাইনর, সেম 3 অ্যান্ড সেম 4-এ অন্য মাইনর সাবজেক্ট হবে, সেটা হচ্ছে এইটা। এবং এইখানে মাইনর কিন্তু যে পেপারটা পড়বে সেই পেপারের নাম হচ্ছে, মানে যাই পড়ুক না কেন সেটা কিন্তু 1 নম্বর পেপারটা দিয়েই পড়বে, অর্থাৎ CC1 পেপারটাই পড়বে সে। এটা অনেকের কনফিউশন হচ্ছে। ধরা যাক কারোর বাংলা অনার্স আছে, তাহলে বাংলা CC3 পড়লো, আরেকটা পেপার CC4 পড়লো। ধরা যাক মাইনর তার হিস্ট্রি আছে, তাহলে সে পড়বে হিস্ট্রি CC1, নট CC3। সিলেবাসে লিখলেই পরিষ্কার দেয়া আছে, সে কিন্তু হিস্ট্রি CC1 পড়বে। আমি আবার বলছি, ধরা যাক কারো বেঙ্গলি অনার্স, সে বেঙ্গলি অনার্স CC3 পড়লো, CC4 পড়লো, অনার্স হয়ে গেল। মাইনরটা হবে তার, ধরা যাক কারো যদি হিস্ট্রি থাকে তাই হিস্ট্রি CC1 পেপারটা তার হবে, ঠিক আছে। IDCটা জানো, নতুন সাবজেক্টটা ঢুকছে। AEC থাকবে, সেটা হচ্ছে বাংলা, এবং স্কিল পেপার থাকবে যেটা কিন্তু অনার্সের। এইটা গেল তোমাদের টোটাল 525 নম্বর পরীক্ষা হচ্ছে। অনার্সের দুটো পেপার CC3 CC4, মাইনর কোর্স অনার্সের বিষয় ছাড়া অন্য একটি বিষয় মাইনর হবে এবং সেই পেপারটা হবে CC1। IDC ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটাও থাকবে অনার্স এবং মেজরের বিষয় ছাড়া অন্য বিষয়, যেটা সেমিস্টার 1 এবং 2 ছাড়া নতুন বিষয় যুক্ত হচ্ছে। AEC এটা বাংলা নয়, এটা ইংলিশ নয়, এটা হবে বেঙ্গলি। ACC বা স্কিল এনহান্সমেন্ট কোর্স, যেটা আরেকটা পেপার থাকবে। আজকের মতো এইটুকুই। এ বিষয়ে তোমরা আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করেছে আজাদ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের অন্যতম অধ্যাপক, এডুকেশন বিভাগে পতিত পাল। পতিত স্যারকে আমার তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ।